সূর্য দীপার সাথে দেখা করে বাড়ি ফিরতেই উর্মি জিজ্ঞাসা করে, দাদাই আপনি কোথায় গিয়েছিলেন? আপনার তো ওষুধ খাওয়া বাকি আছে। একথা শুনে সূর্য রেগে যায় আর বলে, আমি কখন কোথায় যাচ্ছি, কি করছি, সব কৈফিয়ত কি তোমায় দিতে হবে? আর ওষুধ খাওয়ার জন্য তুমি আমাকে এত জোরাজোরি করো কেন? আমি ওষুধ খাবো না। তখন জয় বলে, দাদাই ও তো তোর ভালোর জন্যই বলছে। তখন সূর্য বলে, আমার ভালো চাইতে ওকে কে বলছে? ও তোর খেয়াল রাখবে সেখানে আমার খেয়াল রাখছে কেন? আমি এটা চাই না। তখন উর্মি বুঝতে পারে সূর্য ওষুধটা খাবে না, কোনো মতেই খাবে না। তখন উর্মি বাধ্য হয়ে সোনার কাছে যায়, সোনাকে বলে, সোনা দেখ তোর বাবা ওষুধটা খাচ্ছে না, তুই গিয়ে বল। তখন সূর্য রেগে গিয়ে বলে, সোনা সোনা কি বোঝাবে আমাকে? আমি ওষুধ খাবো না, কোনো মতেই খাবো না, কারণ দীপা ম্যাম আমাকে বারণ করেছে এই ওষুধটা খেতে। কে তুমি ওই মহিলার কথা শুনে ওষুধ খাবে না কেন? তোমাকে ওষুধ খেতে হবে। অন্যদিকে দেখা যায় দীপ খুব খুশি হয়ে যায়, তুমি ওই দীপার সাথে আবার দেখা করেছো? তখন সূর্য রেগে গিয়ে বলে, হ্যাঁ বারবার দেখা করব, আমি তোমার বারণ। ওদিকে দীপা বাড়ি ফিরতেই রূপা জিজ্ঞাসা করে, মা তোমার এত দেরি হলো এত ঝড় বৃষ্টির মধ্যে? তখন দেখা যায় দীপার সাথে কৃষ্ণও সেখানে আসে। কৃষ্ণকে দেখে রূপা চুপ হয়ে যায়। আর রূপা তখন তার মাকে জিজ্ঞাসা করে, মা তোমার এত লেট হলো কেন? তখন দীপা বলে, আসলে আমি লাবণ্যর খোঁজ পেয়ে গেছি। সেই লাবণ্য জানিস অনাথ আশ্রমে আছে, লাবণ্যর সাথে দেখা করে অনাথ আশ্রমে পাঠিয়ে দিয়েছে। গাড়িটা রাস্তায় খারাপ হয়ে যায় আর সবাই কৃষ্ণর সাথে সেখানে দেখা হয়। কৃষ্ণ আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেল। অভিমান করে সেখান থেকে চলে যেতে গেলে দীপা বলে, কৃষ্ণ তুমি আমার কথা ফেলতে পারবে না, তুমি এখান থেকে আজকে যাবে না। এই বলে রূপাকে বলে, তুই যা, ও ভিজে গেছে, ওর জন্য এক গ্লাস দুধ নিয়ে আয়। তখন রূপা দুধ আনতে গেলে দীপা বলে, কৃষ্ণ তোমাকে আমার প্রয়োজন, আমি তো মা হয়ে ছেলের কাছে একটা আবদার করতে পারি না? দেখো রূপা আমাকে সব কিছু ঠিক করার জন্য 1 মাস সময় দিয়েছে, আর এই সময়টায় তোমাকে আমার পাশে থাকতে হবে। কৃষ্ণ কথার বাইরে চলে যাচ্ছে, তাই কুন্তলার সাথে দেখা করে আমার পাশে থাকবে। কুন্তলা আমাদের হাত থেকে কিন্তু সব বেরিয়ে যাচ্ছে, দাদাই কিন্তু ওষুধগুলো ঠিকমতো খাচ্ছে না, আর দিদি ফিরে আসাতেই সব কিছু আমাদের হাতের বাইরেই বেরিয়ে যাচ্ছে। তখন কুন্তলা বলে, বুঝতে পেরেছি উর্মি, তোমার দ্বারা কিচ্ছু হবে না, ওষুধটাও তুমি ঠিকমতো খাওয়াতে পারছো না। উর্মি বলে, আমি তো আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু দিদি আসাতে দেখা যায় অফিসে সূর্য দীপা কথা বলতে থাকলে দুজনে খুব হাঁচি দিতে থাকে, কারণ দুজনে তো ভিজে গিয়েছিল। অন্যদিকে কুন্তলা প্ল্যান করে অফিসে আসে উর্মিকে নিয়ে, আর ও সূর্যের কফির মধ্যে সেই ওষুধটা মিশিয়ে সাথে সাথে সেখানে নিয়ে আসতে গেলে দেখা যায় দুজনায় দীপা সূর্য দুজনায় হাঁচি দিলে কুন্তলার হাত থেকে কুন্তলাকে দেখে রেগে যায়, গ্লাসটা পড়ে যায় এবং ভেঙে যায়। বুঝতে পেরেছি আপনি ওকালতি ছেড়ে এখন অফিসে চা কফি দিয়ে কথা বললে দীপা বলে, বুঝতে পেরেছি আপনি চা কফি দিয়ে বেড়ান, ঠিক আছে, সেটা দিলেও এটা বুঝতে পারেন না যে মালিকের ঘরে ঢুকতে গেলে কুন্তলাকে বলে এইসব কাপ প্লেট সবকিছু পরিষ্কার করে আবার নতুন করে কফি বানিয়ে নিয়ে আসবেন। যান। কুন্তলা সূর্যের দিকে তাকিয়ে থাকলেও সূর্যও বলে, আপনি দাঁড়িয়ে আছেন কেন? দীপা যেটা বলছে সেটাই করুন, যান এখান থেকে। উর্মি বাইরে এসে কুন্তলাকে বলে, আপনার ভরসায় ছাড়লেও তো সেই একই হচ্ছে। তখন কুন্তলা রেগে বলে, এত কথা বাদ দিয়ে দেখতে পাচ্ছ না আমার পাটা কেটে গেছে? তখন দীপা সে বলে, আপনি এখান থেকে এখনো যাননি, উর্মি এই অফিসে থাকার অধিকার আছে, কিন্তু আপনি তো বাইরের লোক, আপনি এখনো এখানে আছেন। তখন কুন্তলা বলে, আসলে আমার পাটা কেটে গেছে। তখন দীপা বলে, বাইরের লোক বাইরে যাবেন, বাইরে গিয়ে ট্রিটমেন্ট সবাই এসে গেছে, আর মনে হয় কোনো সুবিধা আপনি করে উঠতে পারবেন না, আপনি এখান থেকে বেরিয়ে যান। কুন্তলাকে বলে, আপনি তো আমার সৎ শাশুড়ি, আপনার কোনো বুদ্ধিজ্ঞান আছে কিনা আমি জানি না, তবে আপনি আপ্রাণ চেষ্টা করেছেন আমার পরিবারের ক্ষতি করার, তবে আবার সেটা আর করে উঠতে পারবেন না। আর আমার কাকিয়া কম মাসি তার এটাও বলে, আমার কাকিয়ার কোনো সৎ বুদ্ধিই নেই। তখন উর্মি চিৎকার করে রূপার উপরে। তখন দীপা বলে, উর্মি একদম সাবধান, রূপার সাথে এভাবে দুর্ব্যবহার করে আমাদেরকে হারাতে দীপা আর রূপা জোট বেঁধেছে। তখন কুন্তলা নিজে ভুলবশত বলে ফেলে যে জোট তো আমারও আছে, আমার সাথে আমার রুডি আছে। এই কথা শুনে উর্মি বলে, কি বললেন আপনি? রুডি বেঁচে আছে? তখন কুন্তলা বলে, হ্যাঁ রুডি বেঁচে আছে। অফিসে রূপা আমার সাথে দেখা করে আর সূর্যকে এবার খেলার মাঠে নামাতে নাম ধরে ডাকতে পারেন, ডক্টর সূর্য সেনগুপ্ত বলার কোনো দরকারই নেই। তখন রূপা মনে মনে ভাবে, বাবা তখন সূর্যকে বলে, না আমি আপনার নাম ধরে ডাকতে পারবো না, আপনি আমার বাবার মতো। তখন রূপা বলে, চাইলে আপনি আমাকে নাম ধরে ডাকতে পারেন, কারণ আমি আপনার থেকে অনেক ছোট। এটা তুমি কি বলেছো? আমি তাহলে এখন থেকে তোমাকে রূপা বলে ডাকবো। উর্মির সব প্ল্যানে জল ঢালবে কৃষ্ণ, রূপা, দীপা একজোট হয়ে এবার প্রতিবাদ করবে এবং নিজের পরিবারকে বাঁচাবে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আজকের পর্ব এইটুকুই।